যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন রোজা থাকা অবস্থায় এয়ার ফ্রেশনার ইউজ করা যাবে কি? রোজা থাকা অবস্থায় এয়ার ফ্রেশনার ইউজ করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই, শুধু বাতাসে ব্যবহার করবেন। এটা তো শুধু ঘ্রাণ, কোনো খাদ্য নয়, কিছু নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবদুল্লাহ আল মামুন, লিখেছেন আমার শরিয়া ব্যাংকিং হতে 10-12 বছরের হোম লোন আছে। আমার যা সম্পদ আছে তা নিসাব পরিমাণ, তবে তা আমার 1 বছরের লোনের কিস্তির চেয়ে কম। এক্ষেত্রে আমার জাকাতের ক্যালকুলেশন কি হবে? ধন্যবাদ। যতটুকু জাকাত ক্যাশ আছে আপনার ততটুকু জাকাত আদায় করবেন। জি, যতটুকু আপনার ক্যাশ আছে, ক্যাশ টাকা থাকলেই যদি সেটা নেশা পরিমাণ হয় তাহলে জাকাত আদায় করতে হবে। এখানে লোন নিয়ে চিন্তা ভাবনা কোনো দরকার নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট কি হালাল? শেয়ার বাজারে অনেকগুলো বিষয় আছে, সুতরাং শেয়ার বাজারে কিছু ইনভেস্টমেন্ট আছে বৈধ, কিছু ইনভেস্টমেন্ট আছে অবৈধ। সেক্ষেত্রে বিস্তারিত জানার চেষ্টা করতে হবে। অনেক লম্বা মাসআলা। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হলো কোনো হারাম পণ্যের ব্যবসা, কোনো সুদি কারবারের ব্যবসা, অথবা ইসলামী শরীয়ত যে সমস্ত লেনদেন হারাম করেছে সেই লেনদেন করা, এগুলোর বেচাকেনা করা হারাম, এগুলো প্রকাশ্যে বেচাকেনা করা হারাম। বাকি যদি আপনার বিষয়গুলো হালাল হয়, হারাম কিছু না হয়, আর সুদি কারবার না থাকে, তাহলে এই ধরনের শেয়ার বেচাকেনা করা জায়েজ রয়েছে। তবে শেয়ারটা অবশ্যই শেয়ার হিসেবে অ্যাকচুয়াল শেয়ার থাকতে হবে, শুধু কাগজে উপাদান হলে যথেষ্ট হবে না। আরও অনেক লম্বা বক্তব্য রয়েছে। বাকি এই মাসালা দীর্ঘ আলোচনা বিষয়, আমরা অনেকবার এই প্রশ্নের উত্তর দিয়েছি, জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি আরও প্রশ্ন করেছেন, শেয়ার বাজারে যে ইনভেস্টমেন্ট তার মূল্য কি বর্তমান মূল্যে হবে? ধন্যবাদ। শেয়ার বাজারের ইনভেস্টমেন্টের ভ্যালুটা মূলত মার্কেট ভ্যালু যেটা আছে সেটাই ধরবেন। যেহেতু এটা মার্কেট ওঠানামা করে এবং এটা লিকুইড হিসেবে ধর্তব্য, সুতরাং এক্ষেত্রে মার্কেট ভ্যালু যা আছে সেটাই গ্রহণযোগ্য হবে।